হিন্দুদের যেই ধর্মীয় কিতাব আছে এর মধ্যে এক কিতাবের নাম হলো বেদ, আর একটা হলো পুরাণ, আর একটা হলো উপনিষদ। এই যে কিতাবগুলো হিন্দুদের ধর্মীয় কিতাব, এই কিতাবগুলোর মধ্যে শেষ নবীর কথা তো আছে আছে, ইসলাম ধর্মের কথাও আছে, আল্লাহ শব্দ, রসুল শব্দ, এই রকম শব্দও হিন্দুদের উপনিষদের মধ্যে এবং বেদের ভিতরে আছে। গোলাম মুস্তফা বিশ্বনবী লিখেছেন, বিশ্বনবী কিতাবটা আপনারা পড়লেই এটা মার্কেটে পাওয়া যায়, আমাদের কথার সত্যতা আপনারা যাচাই করতে পারবেন। কারণ গোলাম মুস্তফা সাহেব বেদ এবং উপনিষদ এবং পুরাণ পুরোটা আদ্যপান্ত পড়ে সেখান থেকে কোট করে রেফারেন্স সহ বিশ্বনবীর ভূমিকার মধ্যে যে বেদের ভিতরে আল্লাহর নাম সহ আছে, রসুলের নাম সহ, মুহাম্মদ, এই সব কিছু বর্ণনা আছে ছাড়া ছাড়া একসাথে বিস্তারিত বর্ণনা থাকলে তো যে কেউ মুসলমান হয়ে যাইতো। আমাদের দেশে ফরিদপুর বাড়ি একজন মানুষ, উনি ব্রাহ্মণ ছিলেন। আপনারা একটা তথ্য জানেন কিনা, আশা করি সকলে আপনারা জানেন, যেহেতু এটা শিক্ষিত সমাজ। হিন্দুদের ধর্মীয় বই পুস্তক হিন্দুরা সবাই পড়তে পারে না, সবার অধিকার নাই। হিন্দুদের ধর্মীয় বই পুস্তক পড়তে পারবে শুধুমাত্র ব্রাহ্মণ যারা, তাদের ভিতরে অনেক জাতের আছে, সিরিয়াল আছে, এটা আপনারা জানেন না। এই জাতের সাথে এই জাতের বিয়ে হয় না, এই জাত নিচু জাত উঁচু জাত। তাদের জাতের মধ্যে সব থেকে উঁচু জাতের নাম হলো ব্রাহ্মণ। একমাত্র ব্রাহ্মণরাই ধর্মীয় কিতাব পড়তে পারবে এবং ধর্মীয় পণ্ডিত হইতে পারবে। অন্য কেউ ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ ধর্মীয় কিতাব পড়তেও পারবে না, ব্যাখ্যা বিশ্লেষণ তো দূরের কথা, তারা এগুলো নিয়ে কোনো মন্তব্যই করতে পারবে না। তাদের যদি ধর্মীয় কোনো মন্তব্য ফতোয়া দিতে হয়, ধর্মীয় কোনো জটিলতার সমাধান দিতে হয়, একমাত্র ব্রাহ্মণ যিনি, তার অধিকার আছে, অন্য কারো অধিকারই নেই। হিন্দু ধর্ম যে একটা ভ্রান্ত ধর্ম, এটা বোঝার জন্য এই কথাটাই যথেষ্ট, আর কিছু দরকার নাই। আমি আর আপনি মুসলমান, একজন রিক্সাওয়ালা থেকে নিয়ে সংসদ সদস্য পর্যন্ত পবিত্র কোরআন পড়ার, ব্যাখ্যা করার, তাফসির করার, বোঝার অধিকার সবার আছে না নাই? জোরে কোন আছে না নাই? একেবারে একজন রাস্তার ফকির থেকে নিয়ে যদি ব্রেনটা ঠিক থাকে, দিমাগ ঠিক থাকে, পাগল না হয়, সেও যেমন পবিত্র কোরআন পড়তে পারে, ধরতে পারে, তেলাওয়াত করতে পারে। তার জন্য অক্ষরে অক্ষরে 10 নেকি, প্রেসিডেন্টের জন্য 10 নেকি। এমন না প্রেসিডেন্ট সাহেব কোরআন পড়লে সওয়াব বেশি হয়, এরকম কোনো কথা নাই। এটাই হলো ইসলাম। পক্ষান্তরে হিন্দু ধর্মের মধ্যে মারাত্মক একটা বৈষম্য হলো, শুধুমাত্র ব্রাহ্মণ যারা আছে তারাই পড়তে পারবে তাদের ধর্মীয় কিতাব, ব্রাহ্মণ ছাড়া তাদের ধর্মীয় কিতাব পড়তেই পারবে না। একজন ব্রাহ্মণ, ফরিদপুর বাড়ি, তিনি যখন ব্রাহ্ম ধর্মে দীক্ষা নিলেন, ব্রাহ্মণ হিসেবে তিনি যখন নাকি দীক্ষা নিলেন, তখন তিনি বেদ উপনিষদ পুরাণ পুরোটা পড়ার জন্য চেষ্টা করলেন। কিন্তু খুঁজতে তিনি দেখলেন বেদ এবং উপনিষদের কিছু অংশ পৃথিবীর কোথাও পাওয়া যায় না। এখানে একটা চ্যাপ্টার আছে কিন্তু নাই, এর মধ্যে 2-3টা চ্যাপ্টার আছে কিন্তু নাই, থাকার কথা কিন্তু নাই। কেন নাই খুঁজলেন? খুঁজতে তিনি দোস্ত হিন্দু ধর্মের সব থেকে বড় যেই তীর্থ জায়গা আমাদের ভারতের যে সকল জায়গাগুলো আছে, ওই সকল জায়গাগুলোর মধ্যে বড় বড় হিন্দু ধর্মের পণ্ডিতদের সাথে তিনি যোগাযোগ করলেন। তারা যে উত্তরগুলো দিল, উত্তরগুলো বড় গোলমেলে উত্তর, জগা খিচুড়ি মার্কা উত্তর, গোজামিল মার্কা উত্তর। এইবার তিনি সফর শেষ করে নিজের ঠাকুর দাদাকে ধরলেন। দাদারে আচ্ছা মতো ধরার পরে বললেন, দাদা গো, ও দাদা, আমি তো একজন বড় পণ্ডিত হইতে চাই। বড় পণ্ডিত হইলে তো আমার সব কিছু জানা লাগবে, কিন্তু পুরাণ এবং উপনিষদ এবং বেদের কিছু অংশ তো আমি পাই না, এগুলো আমি কোথায় পাবো? তখন তার ঠাকুর দাদা বললেন, বেদ এবং উপনিষদের মধ্যে এমন কিছু কথা আছে, যেই কথাগুলো যদি তুমি জানো, সাধারণ হিন্দুরা যদি জানে, একটাও হিন্দু থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। ঠাকুর দাদার কথা শুনে আমার আগ্রহ, কিউরিসিটি আরো বাড়লো। এইবার আমি তালাশ করতে খুঁজতে আমি কিছু রেয়ার কপি এমন জায়গার থেকে আমি পেলাম, এটা উল্লেখ করে নাই, আমি পেলাম। সেইখানে দেখার পরে দেখলাম বেদের কিছু অংশের মধ্যে আল্লাহর নাম সরাসরি দেওয়া আছে, বলেন সুবহানাল্লাহ। বেদের কিছু অংশের মধ্যে রসুল দেওয়া আছে, মুহাম্মদ দেওয়া আছে, আব্দুল্লাহ আছে, আমিনা আছে। আমি এগুলো যখন পাইলাম, আমি আর হিন্দু থাকলাম না, সাথে মুসলমান হয়ে গেলাম, বলেন না সুবহানাল্লাহ।
এই লোকের নাম পরবর্তীতে, যেহেতু আগে তিনি ব্রাহ্মণ ছিলেন, নাম ছিল কি একটা ভট্টাচার্য। এইবার তিনি নিজের পরিচয় রাখার জন্য নাম নিলেন আবুল হোসেন ভট্টাচার্য। আবুল হোসেন ভট্টাচার্য, ইনি আবুল হোসেন নিজের নাম, কিন্তু মানুষ তাকে আবুল হোসেন, ওই যে আগে ছিল ভট্টাচার্য, উনি একজন কথা সাহিত্যিক ছিলেন, লেখক ছিলেন, এই জন্য ভট্টাচার্য নামটা তার সাথে এমনভাবে যুক্ত হয়েছে, এটা আর কি করতে পারে নাই, সরাইতে পারে নাই, এই জন্য নাম ছিল আবুল হোসেন, কিন্তু আবুল হোসেন ভট্টাচার্য। উনি কিতাব লিখলেন সর্বশেষ, আমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমি যতগুলা কথা বললাম সবগুলো আমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলাম এর মধ্যে আছে। যদি আপনার প্রয়োজন হয় বাজার থেকে সংগ্রহ করেন, পড়েন। ও দোস্ত, বোঝা গেল শুধুমাত্র খ্রিস্টান ধর্ম আর বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম আর ইহুদি ধর্ম নয়, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম সহ অন্যান্য ধর্মের ভিতরেও শেষ নবীর আগমন বার্তা আছে। শেষ নবীর কথা বলা আছে। যখন পৃথিবীতে বিশাল বড় ইতিহাস, পৃথিবীর ইতিহাস, এক এক সময় এক এক অঞ্চলে নতুন নতুন ধর্মের আবির্ভাব হয়েছে। ও দোস্ত, কিন্তু সবগুলোর মধ্যে যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ধর্ম এসে থাকে, তাহলে ওই ধর্মের ভিতরে শেষ নবীর কথা বলা আছে। তোমরা যে যা কিছু করতেছো করো, একটা সময় আসবে আমি শেষ নবী দুনিয়াতে পাঠাবো, তোমাদের তখন দায়িত্ব হলো সব কিছু বাদ দিয়ে শেষ নবীর অনুসরণ করা, শেষ নবীর উম্মত হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করা। এই যে দোস্ত, কয়েক বছর আগের কথা, ভারতের এলাহাবাদ ইউনিভার্সিটি, নাম করা একটা ইউনিভার্সিটি, এলাহাবাদ ইউনিভার্সিটির একজন প্রফেসর, অধ্যাপক বেদ প্রকাশ একজন গবেষক, বড় পণ্ডিত, হিন্দুদের একজন অনেক বড় পণ্ডিত, অনেক বড় একজন অধ্যাপক। তিনি একটা গবেষণা প্রকাশ করলেন। গবেষণার মধ্যে তিনি বললেন যে হিন্দুদের ধর্মীয় যে কিতাব আছে, বেদ এবং উপনিষদের মধ্যে ইসলাম ধর্মের কথা স্পষ্ট বলা আছে, শেষ নবীর কথা বলা আছে। তিনি এখান থেকে বেদ থেকে উপনিষদ থেকে 9টা যুক্তি তার গবেষণার মধ্যে তুলে ধরেছেন। তিনি যেই গবেষণা প্রকাশ করেছেন তার মূল কথা হলো, হিন্দু ধর্মের বেদ গ্রন্থের মধ্যে আছে একজন কলির অবতার আসবে। কলির অবতার, খেয়াল করেন কথা, কলির অবতার অর্থ কি? কলি মানে আধুনিক যুগ, কলি মানে কলিকাল, শুনেন নাই কথা না? কলি মানে কি? আধুনিক যুগ। অবতার মানে কি? যিনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে আসবেন। আমরা যাকে নবী বলি, হিন্দুরাই তাকে কি বলে? অবতার। তাহলে বেদের ভিতরে আছে কলির অবতার একজন আসবেন শেষ জমানায়। কলির অবতারের অপেক্ষায় পুরো হিন্দু সমাজ। কলির অবতার আসবেন, কলির অবতারকে আমরা পূজা দেব, কলির অবতারকে আমরা দুধ দিয়ে পাও ধোয়ায় দেব। হিন্দুদের একটা ধর্মীয় বিশ্বাস, কলির অবতার আসবেন। বেদ প্রকাশ বলেছেন হিন্দু ধর্মের বেদের ভিতরে যে কলির অবতারের কথা আছে, এই কলির অবতার আর কেউ নয়, এই কলির অবতার হলো মুসলমানদের সর্বশ্রেষ্ঠ এবং শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। কলির অবতার সম্পর্কে স্পষ্ট তিনি বলেছেন, কলির অবতার আর কেউ নয়, কলির অবতার মুসলমানদের নবী, শেষ নবী, তিনিই কলির অবতার। এর কথাই বেদের মধ্যে বলা হয়েছে। প্রমাণ, তিনি 9টা যুক্তি, 9টা পয়েন্ট তার গবেষণার মধ্যে তিনি যুক্ত করেছেন, এবং ভারতের আরো বড় বড় 8 জন পণ্ডিত, হিন্দু পণ্ডিত, তার এই গবেষণাকে সার্টিফাইড করেছেন, তার এই গবেষণাকে সত্যায়িত করেছেন, একমত হয়েছেন। এই অধ্যাপক বেদ প্রকাশ যেই বক্তব্য দিয়েছেন, আমরা এই বক্তব্যে একমত। অর্থাৎ শেষ জমানার হিন্দু ধর্মের যে কলির অবতার আসবেন, ওই কলির অবতার যে মুসলমানদের নবী, এই কথাই ঠিক। বলেন আল্লাহু আকবার। কারণ কি? কারণ কি? তিনি যুক্তি দিয়েছেন, বেদের ভিতরে আছেন, বেদের ভিতরে আছে কলির অবতার এমন একটা জায়গায় আসবে, কলির অবতার এমন একটা জায়গায় আসবে যেই দেশটা হবে দ্বীপ দেশ। কি দেশ? কথা বলেন, কি দেশ? যেটা একটা দ্বীপ হবে, উপদ্বীপ হবে। ও দোস্ত, শিক্ষিত সমাজ আপনারা জানেন, ও বন্ধু, মিডিল ইস্ট কিন্তু পুরোটাই একটা দ্বীপ। মিডিল ইস্ট কিন্তু সৌদি আরব, ও দোস্ত, আরব আমিরাত সহ কাতার, কুয়েত, এই যে মধ্যপ্রাচ্য পুরোটাই একটা দ্বীপ। এটাকে উপদ্বীপ বলা হয়, বদ্বীপও বলা হয়। ও বন্ধু, প্রথম পয়েন্ট মিলে গেল। দ্বিতীয় পয়েন্টে বলছেন কলির অবতার যিনি থাকবেন,
তার বাবার নাম হবেন বিষ্ণু ভাগত। বিষ্ণু ভাগত, বিষ্ণু ভাগত। কলির অবতারের বাবার নাম হবে কি? বিষ্ণু ভাগত। বলেন, কলির অবতারের বাবার নাম হবে কি? বিষ্ণু ভাগত। এই কথা আছে কোথায়? বেদের ভিতরে। বেদ, হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ, এখান থেকে তিনি পৃষ্ঠা, শ্লোক, সংখ্যা সহ, রেফারেন্স সহ তার গবেষণার মধ্যে তিনি প্রকাশ করেছেন যে কলির অবতার যিনি হবেন, মানে শেষ জমানার কলির অবতার যিনি আসবেন, তার বাবার নাম হবে কি? বিষ্ণু ভগত। এইবার আপনি দোস্ত, বেদ সংস্কৃতি ভাষায় লেখা। সংস্কৃতি ভাষা যারা আমরা জানি, বাংলা ভাষা কিন্তু সংস্কৃতি থেকে এসেছে। তো সংস্কৃতিতে আপনি যদি বিশ্লেষণ করেন, বিষ্ণু শব্দের অর্থ হলো আল্লাহ। জোরে কন সুবহানাল্লাহ। বিষ্ণু শব্দের অর্থ কি? জোরে বলেন। বিষ্ণু শব্দের অর্থ? জোরে বললে অসুবিধা আছে? গুনাহ হইব? আল্লাহ। জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহ। বিষ্ণু শব্দের অর্থ হলো আল্লাহর। ভগত শব্দের অর্থ হলো দাস বা গোলাম। দাস বা গোলাম। তাহলে আল্লাহর গোলাম কি হইল? বিষ্ণু ভগতের অর্থ হইল কি? আল্লাহর গোলাম। ও বন্ধু, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি? আব্দুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর গোলাম। জোরে বলেন না। আব্দুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর গোলাম। এই জন্যই তো দেব প্রকাশ বলেছেন বেদের ভিতরে, কলির অবতারের যিনি বাবা হবেন, বাবার নাম হবে আল্লাহর গোলাম বা বিষ্ণু ভগত। বিষ্ণু ভগতের অর্থই হলো আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বিষ্ণু ভগতের অর্থই হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ হলো আরবিতে, বাংলায় হলো আল্লাহর গোলাম, আর সংস্কৃতিতে হলো বিষ্ণু ভগত। বেদের ভিতরে আছে কলির অবতার যিনি হবেন, তার মায়ের নাম হবে সোমানির। তার মায়ের নাম হবে কি? সোমানির। দন্ত সয়কার, ময়কার, নয় রস্যিকার নি র, বয়সুন্ড র, সোমানির। এটা বাংলায় লিখছেন। সোমানির শব্দের অর্থ হলো দোস্ত, সংস্কৃতিতে সোমানির শব্দের অর্থ হলো শান্তি। সংস্কৃতিতে সোমানির শব্দের অর্থ কি? শান্তি। আমার দিকে তাকান না, আমি সামনে একটা সংবাদ দিতেছি, শুই না মজা পাবেন ইনশাআল্লাহ। সংস্কৃতিতে সোমানির শব্দের অর্থ কি? জোরে বলেন কি? এইবার সুবহানাল্লাহ কইবার জন্য রেডি হয়ে যান। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি? আমেনা। আমেনার বাংলা কি? শান্তি। আমেনার বাংলা কি? শান্তি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কলির অবতারের বাবার নাম হবে বিষ্ণু ভগত। বেদের তথ্য দোস্ত, আমার রূপকথার গল্প না, বানানো কোনো কিচ্ছা কাহিনী নয়। বেদের ভিতরে আছে কলির অবতারের বাবার নাম হবে বিষ্ণু ভগত, অর্থ হলো আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। আর মায়ের নাম হবে সোমানির, অর্থ শান্তি। আর রসুলের মায়ের নাম হলো আমিনা। আমিনা নামের অর্থ হলো শান্তি। বলেন আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, অন্যান্য সব ধর্মের ভিতরেই শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই সত্য নবী, ইনি শেষ নবী। যে যাই করছো না করছো এতদিন, শেষ নবীর আগমনের পর আর কারো কোনো কি চলবে না, অনুসরণ চলবে না। অনুসরণ করতে হবে শেষ নবীর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তথ্য, এই মেসেজ, এই কথা, এই বক্তব্য সব ধর্মের ভিতরেই কম বেশি আছে না নাই? এরপরেও তারা মুসলমান হয় না, এর অর্থ এটা নয় তারা বোঝে না, তারা ইচ্ছাকৃতভাবে হয় না। এক নাম্বার কারণ হলো দোস্ত, যদি মুসলমান হয় তো হালুয়া রুটি বন্ধ। কথা ঠিক? দুই নাম্বার কারণ হলো দোস্ত, সবাই তো আবুল হোসেন ভট্টাচার্যের মতো এত সাহসী নয়। কারণ আজকে আপনি 40 বছর যাবৎ হিন্দু একজন মানুষ হিসেবে সমাজে পরিচিত, আজকে 41 দিন 40 বছর 1 নাম্বার দিনে যদি নিজেকে আপনি মুসলমান বলে ঘোষণা করেন, আপনার 40 বছরের সমাজ, আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি সব কিছু থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। কথা কোন ঠিক না বেঠিক? একজন মানুষ চিন্তা করলো, আমি বুঝতেছি, কিন্তু বুঝলে 1 নাম্বার হইলো হালুয়া রুটি বন্ধ, 2 নাম্বার হইলো আমি যদি মুসলমান হয়ে যাই, আমার বাবা লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার জমি রেখে গেছে, মুসলমান হওয়ার সাথে সাথে তো আমার বাপের ওয়ারিশ আমি পাবো না। স্ত্রী পর হয়ে যাবে, সন্তান পর হয়ে যাবে, ভাই বন্ধু সব কিছু পর হয়ে যাবে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এমনকি হিন্দুরা ধৈর্য মাঝে মাঝে পিট্টিও লাগায় কোনোটা মুসলমান হয়ে গেলে। আছে না নাই? আছে না নাই?
এই জন্য সাহস পায় না। একটা কারণ হলো হালুয়া রুটি বন্ধ, আর একটা হলো তারা ভয় পায়, ভয়ের কারণে। তবে আল্লাহ তো কিছু মানুষ ওই আবুল হোসেন ভট্টাচার্যের মতো সাহসী মানুষ দুনিয়াতে দিছেন, যারা বোঝার পরে কি হবে না হবে দেখা দরকার নাই, আমি সত্যের পথে চলবো। এই রকম মানুষ সবাই হয় না, কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই জন্য ব্যাপকভাবে হিন্দুরা মুসলমান হইতেও পারে না। আর একটা কারণ হলো হিন্দুদের স্বাভাবিকভাবে ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো মানুষের তো ধর্মীয় কিতাব পড়ার কোনো সুযোগই নাই। এক নাম্বার হলো সুযোগই নাই, দুই নাম্বার হলো যেই অংশের ভিতরে আল্লাহর নাম, রসুলের নাম, যেই অংশের ভিতরে শেষ নবীর কথা আছে, ওই অংশগুলাই তো ওরা বিলুপ্ত করে ফেলছে। এই জন্য হিন্দুরাও মুসলমান হওয়াটা মহাল হয়ে গেছে। যদি সব কিছু ঠিকঠাক মতো চলতো, হিন্দু ধর্মই পৃথিবীতে থাকতো না, সব মুসলমান হইতো। কথা কন ঠিক না ব্যাঠিক? আল্লাহ আমাদের বোঝার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।